দেখুন ব্রহ্মপুত্র নদীর এই জায়গাটাতে কি পরিমাণে ভাঙন হয়েছে। গত সপ্তাহে কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ভাঙন হয়, যে কারণে এখানে কয়েকটি বাড়ি ছিল সেগুলো এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর দুটি বাড়ি নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে, যেগুলো তারা অন্যত্র সরিয়ে নেওয়ার মতো কোনো প্রকার সময়ই পাননি, কারণ সে সময় রাতের আধারে প্রচুর পরিমাণে ভাঙন হয়েছিল। আর এখানটাতে দেখুন যে বাড়িটা রয়েছে, এই বাড়ির পাশে সামনে একটা বাড়ি ছিল, সে বাড়িটিও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নদীর তীব্র স্রোতের ফলে বাড়িঘরে ভাঙন এর জন্য কিন্তু মানুষজন এখন বর্তমান দিশেহারা হয়ে রয়েছে। আর এটা যে জায়গাটা দেখছেন এটি হচ্ছে চর খোদাইমারি দক্ষিণাঞ্চল। আর এখানে যে পরিমাণে ভাঙন হয়েছে, এখান থেকে আপনারা যতটুকু পর্যন্ত চোখ যায় শুধু নদীতে ভাঙন আর ভাঙন। এই ভাঙন যে শেষ হবে কবে সেটা আর বলার নেই, কারণ এখানে বিগত 10 থেকে 15 বছর যাবৎ এই ব্রহ্মপুত্র নদীর ভাঙন হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার ভাঙন রোধের ব্যবস্থাই গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত। আর এই ব্রহ্মপুত্র নদীর ভিডিও ধারণ করার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন চর শোলমারির যে সুখেরপাতি এবং চর খোদাইমারি অঞ্চল দুটি রয়েছে এখানে। আর এখানে যে ভাঙনের পরিস্থিতি সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে এখানে নদীর কতটা স্রোত বৃদ্ধি পেয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে এখানে তীব্র স্রোতের ফলে কিন্তু এই অঞ্চলগুলো নদীগর্ভে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এখানটাতে আরও দুটি বাড়ি ছিল, সেগুলো ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখানে যে বাড়িঘরগুলোর অবস্থা অনেকটাই ভাঙ্গর প্রকৃতির। এখানে কিছু কিছু বাড়ির লোকজন তাদের যে আসবাবপত্র রয়েছে বাকি, সেগুলো তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে বর্তমানে বলতে গেলে এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা খুবই অসহায়। আর এখানের যে ভাঙন পরিস্থিতি সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ আকার ধারণ করছে। যতটা দিন যাচ্ছে ধীরে ধীরে ভাঙনের পরিস্থিতি ততটাই খারাপ হয়ে যাচ্ছে। এখানটাতে আবুল কাশেম নামে একজন ব্যক্তি ছিল, তার সাথে আমাদের কথা হয়েছে। তার বাড়ি ছিল, তার বাড়িটি রাতের আধারে নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং সে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ সে তার বাড়ির কোনো কিছুই বাইরে বের করতে পারেনি এবং অন্যত্র যে সরিয়ে নিয়ে যাবে সে সুবিধাটুকু সে পায়নি। এইখানটাতে আর একজন ব্যক্তির বাড়ি ছিল, সেটাও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, কারণ রাতের আধারে ভাঙন হলে তখন আর মানুষের কিছুই করার থাকে না। আর এই যে জায়গাটি হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন ঘুঘুমারি চর শোলমারির অন্তর্গত সুখেরবাতি ও খোদাইমারি যে গ্রাম দুটি রয়েছে সেই গ্রাম দুটিতে এই ভাঙনগুলো হচ্ছে। এখানটাতে দেখুন এখানে প্রায় 8 থেকে 10টি বাড়ি রয়েছে, যেগুলো কিন্তু এই যে কোনো মুহূর্তে নদীগর্ভের ভাঙনের কবলে পড়তে পারে, কারণ ইতিমধ্যে এখান থেকে 5 থেকে 6টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই খোদাইমারি উত্তরপাড়া যে এখানে 10 থেকে 15টি বাড়ি রয়েছে, আর মাত্র এই বাড়িগুলো ভেঙে গেলে কিন্তু এই খোদাইমারি উত্তরপাড়া সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেখানে যে কোনো কয়েকটা বাড়ি ইতিমধ্যে তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে গিয়েছে, কারণ এখানে যে কোনো মুহূর্তে ভাঙন হতে পারে। আর যেহেতু এখন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়তি, তাই যে কোনো মুহূর্তে এখানে ভাঙন শুরু হয়ে যেতে পারে। দেখুন এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এখানে যে ভাঙনগুলো হচ্ছে এটা খুবই হতাশাজনক। আর এখানকার যে বর্তমানে যে চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই ভাঙন রোধের জন্য কোনো প্রকার এখনও পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি। দেখুন এখানে যে বাড়িঘরগুলো রয়েছে তাদের কী ভয়াবহ পরিস্থিতি, খুবই দুর্বিষহ পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে এই জায়গাগুলোতে। আর এই এলাকার যে গ্রামের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। আর এখানে বিশেষ করে বৃষ্টি আসলে কিন্তু এই রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই আরও খারাপ হয়ে যায়। দেখুন যেখানে যে মাঝে মাঝে ভিডিওর মাঝখানে আমরা কয়েকবার লক্ষ্য করছি যেখানে নদীর পাড়গুলো ভেঙে পড়ছে। যেখানে কৃষি স্বাধীনের গ্রাম হওয়ার কারণে এখানে লোকজনের যে যাতায়াতের একটা সুবিধা সেটাও কিন্তু বর্তমানে নেই। আর এখানকার যে চেয়ারম্যান মেম্বাররা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি এবং এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে যতটুকু জানা গিয়েছে তারা বেশ কয়েকবার এসব নিয়ে আন্দোলন করেছে, কিন্তু তাতে কোনো প্রকার ফলাফল আসেনি।